অনুপ্রবেশ ও জনবিন্যাস এই দুটি বিষয়ই যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করছে বিজেপি তা কার্যত স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার যে বিজেপির পরিবর্তন যাত্রার যে সমাপ্তি অনুষ্ঠান সেই সমাপ্তি অনুষ্ঠানে প্রস্তুত ছিলেন। এই সমাপ্তি অনুষ্ঠান থেকেই তিনি কার্যত বেঁধে দিলেন যে সুর, সেই সুরেই যে আগামী 26-এর বিধানসভা নির্বাচন পার হতে হবে তা কার্যত স্পষ্ট। কি সেই সুর? অনুপ্রবেশ ও জনবিন্যাস। একদিকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে সেক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতির অর্থাৎ এসআইআর নিয়ে বাধা বা নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিলেন যে তৃণমূল সরকার কোন কোন দিক থেকে কিভাবে মা-মাটি মানুষের নামে নারা লাগাচ্ছে বা মা-মাটি মানুষের নামে যে স্লোগান, সেই স্লোগানে মা কার্যে মানুষ একেবারে সরে যাচ্ছে, মাটি বিধ্বস্ত। তো এই মা মাটি মানুষ স্লোগানকে টার্গেট করা থেকে শুরু করে এক প্রকার সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকে অনুন্নয়ন থেকে শুরু করে গুন্ডারাজ থেকে শুরু করে এসআইআর এর যে প্রভাব থেকে শুরু করে বিভিন্নভাবে যে কাটমানি, কয়লা চুরি, দুর্নীতি বিভিন্ন ইস্যুতে এক প্রকার একটা সম্পূর্ণ ছক বা সম্পূর্ণ প্ল্যান পড়াশুনো করে নরেন্দ্র মোদী এদিন ছক বেঁধে দিলেন যে কিভাবে 26-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করা হবে। এক্ষেত্রে যে জনবিন্যাস এবং অনুপ্রবেশ এই দুটি ইস্যু যে গুরুত্বপূর্ণ তা কার্যত স্পষ্ট হয়েছিল মাস 2-3 আগেই যখন এসআইআর ঘোষণা হয়। এক্ষেত্রে এসআইআর এ ইতিমধ্যে 58 লক্ষের নাম বাদ চলে গিয়েছিল এবং এরপর ফাইনাল ভোটার তালিকায় মোট 65 লক্ষের নাম বাদ গিয়েছে এবং অ্যাডজুডিকেশন অর্থাৎ যে বিবেচনাধীন রয়েছে 60 লক্ষ। এই গোটা প্রক্রিয়াতে যে অনুপ্রবেশ একটা মূল ইস্যু সেইটাও কার্যত তিনি স্পষ্ট করে দিয়েছেন। এক্ষেত্রে আমাকে যদি বলতে হয় তাহলে এই যে জনবিন্যাস এবং হিন্দুদের টার্গেট করা এটা যে গুরুত্বপূর্ণ তিনি বারবার করে উল্লেখ করেছেন যে এ রাজ্যে বারবার করে হিন্দুদের টার্গেট করা হচ্ছে, হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি তিনি একটা বিশেষ সম্প্রদায় বা বলা ভালো যে সংখ্যালঘু সম্প্রদায়কে তুলে ধরে তিনি পরিষ্কার করে বলেন যে এই সম্প্রদায়কে তিনি তোষণ করছেন এবং তোষণ করে তিনি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যকে উদ্ধৃত করে তিনি পরিষ্কার করে টার্গেট করছেন যে এই সম্প্রদায়কে দিয়ে রীতিমতো ভয় দেখানো হচ্ছে, রীতিমতো টার্গেট করা হচ্ছে হিন্দুদের এবং বলা হচ্ছে, তিনি পরিষ্কার করে বলছেন যে হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে নরেন্দ্র মোদী একদিক থেকে পরিষ্কার করে দিয়েছেন যে গুন্ডারাজ শেষ করে পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গে এক প্রকার আইনের শাসন আনা হবে। তার পাশাপাশি কোটি কোটি বাঙালিকে শেষ করার যে তিনি বার্তা, কোটি কোটি বাঙালিকে তারা শেষ করে দিচ্ছেন এইরকম একটা কটাক্ষ তিনি পরিষ্কার করে করছেন তৃণমূলের বিরুদ্ধে। অর্থাৎ মহুয়া মৈত্র কয়েকদিন আগে বলেছিলেন যে তৃণমূলে যারা ভোট দেবে না তারা বাঙালিই নয়, এই বক্তব্যকেও তিনি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি এই নারীদের সুরক্ষা নিয়ে যে সন্ধ্যে নামার আগেই তাদের বাড়ি ফিরতে হয় সাধারণ মানুষকে বা মহিলাকে, এইরকম একটা কটাক্ষ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন নরেন্দ্র মোদী তার ভাষণের মাধ্যম দিয়ে। এর পাশাপাশি তৃণমূল চাকরি বিক্রি করছে, বিজেপিকে আনতে হবে, কংগ্রেস বাম তৃণমূল তারা নিজেরাই নিজেদের পকেট ভরছে, বিজেপিকে এনে বাংলার উন্নয়ন করতে হবে। এক প্রকার বাংলায় কথা বলে শুরু করে বাংলার মাধ্যম দিয়ে, বাংলা ভাষার মাধ্যম দিয়ে বাংলার সাধারণ মানুষকে কথা তুলে ধরে তিনি পরিষ্কার করে দিতে চাইছেন বা দিয়েছেন যে বাঙালি অস্মিতা যে বিজেপিও টার্গেট করছে সেইটাই কার্যত একেবারে পরিষ্কার। এর পাশাপাশি নরেন্দ্র মোদী যে বিষয়গুলো তুলে ধরেছেন সেইগুলো যে অত্যন্ত প্রাসঙ্গিক অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সেইটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অন্তত আগামী বিধানসভার আগে বিজেপির এটা যে সবথেকে বড় অনুষ্ঠান তা কোনো রকমভাবে দ্বিমত নেই। ফলে সেই জায়গায় যে সুর ইতিমধ্যে নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছে সেই সুরে কি আদতে জয় করবে বিজেপি বা আদতে এ রাজ্য জয় করতে পারবে, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।